আল্লাহর নবী মুসা একটা ডাক দিয়া কয়, মালিক ও গো আল্লাহ, কে গো ওই ব্যক্তি আমার চাইতে আরো জ্ঞানী? আমি একজন পয়গম্বর হয়েও তো জ্ঞানী হইতে পারলাম না। প্রভু গো, আমি একটু তার সন্ধান পাইতে চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, যাও নদী দিয়া চলে যাও। আরে মুসা, তার ঠিকানা আমি আল্লাহ তোমাকে জানিয়ে দেই। তুমি যাওয়ার বেলা কিছু মাছ বাজা করে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ বাজা কইরা রে নদী পথে যাত্রা হয়ে যাইব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওনার খাদেম কিতাবের মধ্যে এসেছে, যার নাম হলো ইউশা ইবনে নুন। নবী মুসা ইউশা ইবনে নুনকে সঙ্গে করে নিয়া বাজা মাছ নিয়া আল্লাহর ওই বান্দা, মুমিন বান্দার সাথে সাক্ষাতের জন্য বের হয়ে গেছে। যাইতে 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 ঘুম ঘুম ভাব চলে আসছে। দুজন ঘুমিয়ে গেছেন। হঠাৎ কইরা রে ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে বাজা মাছ উনাদের কাছে নাই। বাজা মাছ উনাদের কাছে নাই। বাজা মাছ কোন দিক দিয়া গেছে কেউ দেখছেন না। মুসা নবী আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, বাজা মাছ কোন দিক দিয়ে গেছে তো দেখি নাই। আল্লাহ কয়, মুসা রে, আবার উল্টা পথে যাত্রা হয়ে যাও রে মুসা। আইসা দেখো না যে রাস্তা দিয়া মাছ চলে গেছে এখনো তার দাগ পাইবা, এখনো মাছটা লেজ লাড়তেছে, তাড়াতাড়ি চলে যাও। মুসা পয়গম্বর আবার উল্টা পথে যাত্রা শুরু কইরা আইসা দেখে রে ওই বাজা মাছটা লেজ লাড়ালাড়ি করতেছে। মুসা নবী এবার মাছের লেজের মধ্যে যেই মাত্র ধরছে মাছটা তলদেশ দিয়া যাওয়া শুরু করলেন। আল্লাহ কই, মুসা রে, ওই মাছের পর তুমি পিছনে পিছনে চইলা যাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়া শুরু করলেন। যাইতে যাইতে নজর করে দেখে রে আল্লাহর একটা বান্দা হাতের মধ্যে তাসবিহ নিয়া আমার মালিকের জিকিরের মধ্যে লিপ্ত হইয়া রইছে। নবী মুসা ডাক দিয়ে কয়, ওরে আল্লাহর বান্দা, আপনার পরিচয়টা দিবেননি? আপনার পরিচয়টা কি একটু বলেন? কিতাবের মধ্যে এসেছে আল্লাহর এই বান্দার নাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ বলেছেন নবী, আবার কেউ ওলিও বলেছেন। আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, নবী মুসা গো, তাহলে ঠিক আছে, কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলতে পারবেন না, তাহলে আমার সাথে থাকা তোমার সম্ভব হবে? নবী মুসা, আসো না, আমার সাথে আসো, তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কিনারে চলে গেলেন। নদী পার হয়ে যাইবেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। যদি ইমান নিয়ে কবরে যাইতে পারি, আরে মুসলমান, ও জুমাপুরের জগৎপুরের মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কি জান্নাতে যাইতে চান কিনা, আমরা সবাই কিন্তু এক বাক্যে বলবো আমরা সবাই জান্নাতে যাইতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা, জান্নাতে যদি যাইতে চাও তাহলে শর্ত লাগবো কয়টা? দুইটা। কয়টা? দুইটা শর্ত। শর্তটা কি? আল্লাহ আমার তেলাওয়াত কি তো আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ইমানদার হবে। কি হবে? ইমানদার। বেঈমানের জন্য কোনো বেহেশত আছে?
কাফেরদের জন্য কোনো বেহেশত আছে? সারাদিন যদি আপনাদের এলাকার আশেপাশে হিন্দু যারা আছে সারাদিন ভোর যদি 5 ওয়াক্ত জায়গা যদি 10 ওয়াক্ত নামাজ পড়ে কোনো লাভ হইব? কি বলেন, লাভ হইব? তাহাজ্জুদের নামাজ যদি সারা রাত ভোর পড়ে কোনো অসুবিধা আছে? বিন্দু পরিমাণ কোনো ফায়দা হইব? কেন? ইমান না থাকার কারণে। কি না থাকার কারণে? ইমান। তাহলে প্রথমত শর্ত হলো আগে ইমানদার হওয়া লাগবে। জান্নাতে যাইতে গেলে প্রথম শর্ত হলো ইমানদার হওয়া লাগবে। ইমানটাকে পরিপুক্ত করতে হবে। আমরা তো এমন মুসলমান হইছি, সকালে আমাদের ইমান আছে, বিকালে এক কাপ লিকার সার্কাসে ইমান বিক্রি করে দেই। সমাজে আছে না নাই? ইমান আছে, সকালে বিকালবেলা বিক্রি করে দেই, এক কাপ লিকার সার্কাসে ইমান শেষ হয়ে যায়। এত দুর্বল ইমান নিয়ে আমরা চলাফেরা করি। এই ইমান নিয়ে ব্যস্ত যাওয়া সম্ভব না। ইমানটাকে পরিপুক্ত করতে হবে। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সম্পদ হলো মুমিনের জন্য তার ইমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শর্ত দিয়েছেন ইমানদার হওয়া লাগবে। দ্বিতীয়ত আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করা লাগবো, নেক আমল করা লাগবো। মুসলমান, এবার যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ গো, ইমানদার হওয়ার পরে যদি নেককার হই, যদি আমলওয়ালা হই, আমাদের ফায়দা হবে কি? আমাদের লাভ হবে কি? আল্লাহ ডাক দিয়ে বলেন লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ বলেন ইমানদার হওয়ার পরে যদি নেক আমল করো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য নাজ নিয়ামতে ভরপুর জান্নাত দান করে দেব। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। তাহলে আমরা বুঝলাম জান্নাতে যাইতে গেলে ইমান আনার পরে আগে নেক আমলের প্রয়োজন। শুধু দুনিয়ার মধ্যে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়, এইভাবে চলাফেরা করলে জান্নাতের মেহমান হওয়া যাবে না, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নেক আমলের প্রয়োজন। ওরে মুসলমান, এবার বলতেছিলাম আসুন জান্নাতে যদি আমরা যাইতে পারি, আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে আরেক আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার কোনো বান্দা বান্দি যদি রে আমি আল্লাহকে ভয় করিয়া যদি গুনার কাজ চাইতে ছাড়তে পারে, আজকের এই আল হাসিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলে বৈশা যদি তওবা করে আর জীবনে কোনোদিন গুনাহ করবে না, গুনাহ ত্যাগ করতে পারে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাত দান করে দেব। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যারা গুনার কাজ ছেড়ে দিবে, গুনাহ থেকে যারা বাঁচবে আল্লাহর ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দান করে দেবে। এই মুসলমান, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শুনেন বাজান রে। এই জন্য বলতেছিলাম আমরা বেশি বেশি করে নেক আমল করতে হবে। নেক আমলের প্রয়োজন যদি জান্নাতে যাইতে আমরা আশা করি। এরে মুসলমান, জান্নাতে যদি যাইতে পারি আপনি আমি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে তো দেখা যায় দুনিয়ার মধ্যে আমরা খাওয়া দাওয়ার লাইগা পাগল হইয়া যাই, কিন্তু জান্নাতের মধ্যে যদি যাইতে পারেন তাহলে খাওয়া দাওয়ার কোনো অভাব হইব? কি বলেন, অভাব হইব? হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, এখন তো সকালবেলা আমাদের নাস্তা হইল কি সাধারণত 1 আইটেম বা 2 আইটেম বা 3 আইটেম, এই আইটেমগুলা দিয়ে আমরা সকালের নাস্তা করি। জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে যখন নাস্তা প্রদান করা হবে রে, জান্নাতীরা শুধু মনে মনে ভাববে এই জিনিসটা খাওয়ার জন্য, সাথে সাথে আমার আল্লাহ জান্নাতীর মুখের সামনে আমার আল্লাহ হাজির করে দিবেন। আরে মুসলমান ইমানদার, 1টা না 2টা না রে, ওই জান্নাতীদের জন্য নাস্তা প্রদান করা হবে 70,000 প্রকারের আইটেম। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এখন কয়টা আইটেম খাইবা, এতগুলো আইটেম দিবা? কইবা হুজুর সাধারণ একটা মানুষ আমরা এতগুলো আইটেম খাইতাম কিভাবে? আসলে মুসলমান ইমানদার, একটা জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে, এইভাবে সাধারণ আমার মতো মানুষ না, আপনাদের মতো মানুষ হয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না।
জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ মানুষ, কোনো বুড়া মানুষ এবং কালো মানুষ জান্নাতে যাবে না। এখন তো আবার ঝামেলা লাগে যাইব কে হুজুর, তাহলে এতগুলা কালো মানুষ এরা যদি জান্নাতে না যায় তাহলে দুনিয়াতে কে লেগেছে, আল্লাহ কেন বাড়াইছে? আর যদি আপনার বুড়া মানুষ না যায় তাহলে আমরা যে বুড়া হইলাম এখন আমরা কি করব? এরে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বুড়া রাখবেন না, জান্নাতের মধ্যে কালো রাখবেন না। আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের মতো দেহটা বানাইয়া আপনার সিনা থাকবে 7.5 হাত। সুবহানাল্লাহ বলেন। কয় হাত? সিনাটা থাকবে 7.5 হাত। এখন বুঝতে পারছেন বেটাটা কিরকম হইব? 7.5 হাত লম্বা সিনা থাকবে। আর 30 থেকে 33 বছরের যুবক বানাইয়া এই বৃদ্ধ মানুষটা সারা জীবন দুনিয়াতে থাকতে থাকতে আল্লাহর ইবাদত কইরা যদি নেক আমল কইরা যায়, আল্লাহ তারে বৃদ্ধ বানাইয়া জান্নাতে প্রবেশ করাবে না। আল্লাহ তার যৌবন ফিরাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আপনার উসা লম্বা করিয়া আপনার 30 থেকে 33 বছরের যুবক বানাইয়া জান্নাতে পাঠাইয়া দিবে। এখন যারা বুড়া আছে এরা মোটামুটি একটা স্বস্তি পাইছে, ঠিক কিনা বলেন? কারণ দুনিয়াতে থাকতে আপনি আল্লাহর ইবাদত করছেন, আপনি বৃদ্ধ হইছেন, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক বৃদ্ধ রাখবেন না, যুবক বানাইয়া জান্নাতের মধ্যে আল্লাহ পাক পাঠাইয়া দেবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার বলতেছিলাম যে কালো মানুষ বেহেশতে যাবে না। কিভাবে জানেননি? জান্নাতের মধ্যে যখন জান্নাতীদেরকে ঢুকানো হবে, মুসলমান, জান্নাতীদেরকে কালো রাখা হবে না রে, কালো থাকবে না। আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রে, যে ইউসুফ নবীর চেহারা দেখিয়া, ইউসুফ পয়গম্বরের চেহারা দেখিয়া মিশরের মহিলারা রে ইউসুফ নবীর আপনার রূপ দেখিয়া, চেহারা দেখিয়া এই মিশরের মহিলারা লেবু কাটতে যাইয়া আপনার তাদের হাতের মধ্যে চাকু জ্বালাইয়া রক্তাক্ত হয়ে গেছে, কবর কইতে পারে না। আল্লাহ পাক ইউসুফ নবীরে এত মর্যাদা দিয়েছিলেন, এত সৌন্দর্য দান করেছিলেন। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ যখন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে ঢুকাইয়া দেব, ওই জান্নাতীদের চেহারা গুলারে ইউসুফ নবীর সৌন্দর্যের মতো দান করে দেব। এবার আসুন, আমরা বৃদ্ধ মানুষও শেষ, কালা মানুষও শেষ, ঝামেলা ক্লিয়ার হইছে নি? মুসলমান ইমানদার, জান্নাতীদেরকে যখন এবার বসানো হবে, জান্নাতীদেরকে বসানো হবে রে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আয়াতের মধ্যে অন্য আয়াতে বলেন, আল্লাহ বলেন আলা সুরুরিম মুতাকাবিলিন। জান্নাতীদেরকে আসনে মুখামুখি সামনাসামনি বসানো হবে। সুবহানাল্লাহ। একজন আরেকজনের সামনাসামনি মুখামুখি বসানো হবে। এ মুসলমান ইমানদারেরা, ওই জান্নাতের নাজ নিয়ামতগুলা যদি বক্ষণ করতে চাও, তাহলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার দরকার আছে না নাই? শুধু সান্ডামি আর গুন্ডামি কইরা যদি যান তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হইব? কি বলেন, সম্ভব হইব? আজকে আল হাশিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাহফিল হইছে, কিন্তু যদি আপনি আমি ঘোরাঘুরি করি, রাস্তায় বসে থাকি, মাহফিলে না আসি, সবের জন্য যদি আমরা পাগল না হই, তাহলে আমরা কি জান্নাতে যাইতে পারবো? এই জন্য বেশি বেশি করে আমাদেরকে নেক আমল করতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ আসুন। এবার বলছিলাম, দেখছেন নি ইমানদারের দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। ইমানদার যারা হয়ে যাবে, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর মুহসিন হয়ে যাবে, যারা আল্লাহর ওলি হয়ে যাবে রে, যারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, আল্লাহ বলেন তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহর হয়ে যায় তাদের দুনিয়াতেও কোনো ভয় থাকে না, আখিরাতেও কোনো ভয় থাকে না। এই জন্য আমরা চেষ্টা করব সবসময় আল্লাহর প্রিয় মাহবুব বান্দাবান্দি হওয়ার জন্য। দুনিয়ার মধ্যে কিভাবে সম্মানী দেখছেন নি বলতেছিলাম আগে। মুসা নবীরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গাং পাড়ি দিবেন,
উনাকে গাঙ্গের পারে নিয়ে গেছেন, নদীর কিনারে নিয়ে গেছেন। স্মরণ আসেনি আপনাদের? আমার ভাইয়েরা বন্ধুরা, এবার নৌকার প্রয়োজন। নৌকা কোথায় পাবেন? নৌকা নাই। হঠাৎ কইরা দেখেন আল্লাহর এক বান্দা নতুন একটা কিস্তি নিয়ে তাদের সামনে হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ। নতুন একটা কিস্তি নিয়ে হাজির হইয়া গেছে। দুজন নদী পার দিছেন। ওই পারে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটারে আপনার নিচটারে একটা ছিদ্র কইরা দিছে। নতুন নৌকা বিচারান, আপনি যদি একটা মানুষকে পার কইরা দেন, উপকার করেন, সে যদি পার হওয়ার পরে আপনার নৌকাটারে ভেঙে দেয়, এটা আমাদের দৃষ্টি অনুযায়ী এটা অন্যায় কাজ না? উপকার করার পরে আবার নৌকাটারে ভেঙে দিল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন নৌকাটারে ছিদ্র কইরা দিছে। মুসা নবী তো রাগান্বিত, উনি তো রাগ ছিল খুব বেশি। উনি রাগী একজন পয়গাম্বর ছিলেন। কেমন রাগী জানেননি? আজরাইল যখন উনার কাছে আসছিল জান নেওয়ার জন্য, তাপ্পরের ছুটে চক্ষুগুলা উখড়াইয়া দিছিল। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী হইলেন সেই নবী। মুসা নবীকে বুঝলাম না আমি কার কাছে আইছি, সে নাকি আবার সবচেয়ে বড় জ্ঞানী, আমার চাইতেও জ্ঞানী। যেমন দেওয়া যায় আমার চাইতে আরো বেকুব। বিচারা আমাদের উপকার কইরা দিল, অথচ আবার তার নৌকাটারে ভাঙ্গা দিল, ছিদ্র কইরা দিছে। কারণটা কি? কয় আমি কার সাথে আইছি, আপনি কাজটা কি করলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর মুসা রে, আল্লাহর পয়গম্বর, আমি তো আপনারে আগেই নিষেধ করেছি, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আমার যে কোনো কাজে আপনি বাধা দিবেন না। কিন্তু আপনি কেন বাধা দিচ্ছেন? আপনি কেন কথা বলেন? আপনি চলে যান, আপনাকে আমার সাথে রাখতে পারবো না। মুসা নবী কয়, হাই ঠিকই তো আছে, আচ্ছা যাক, কিন্তু এইভাবে অন্যায় কাজ দেখলে কিভাবে আমি সইতে পারবো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আর কথা বলতাম না। তারপরেও দেখতেইব কিভাবে তুমি আল্লাহর কাছে এত প্রিয় হইছো, কিভাবে আমার চাইতে বড় জ্ঞানী আমি দেখা লাগবো। ঠিক আছে, কথা বলতাম না। এই বিচারার নৌকাটারে ছিদ্র কইরা নৌকাটারে ডুবাইয়া দিয়া গেছে। সামনে গেছে, সামনে যাইয়া দেখে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করে। কি করে? খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সন্তানরে ডাইকে আনছেন। একটা সন্তানের দ্বারা কাছে যাইয়া একটা সন্তানরে দুনিয়া থেকে বিদায় কইরা দিচ্ছে, মাইরা ফেলছে। এটা বড় একটা অন্যায় না? আল্লাহর নবী মুসা এবার রাগান্বিত হয়ে গেল। বুঝলাম না, জীবিত একটা মানুষ, ছোট্ট একটা মানুষকে উনি দুনিয়া থেকে বিদায় কইরা দিছে, তার কারণটা কি? এটা কেমন কাজ? কার সাথে আমি আসলাম? আর সামনে যাব না। কি জন্য এসব করছো আমাকে বলো। খিজির আলাইহিস সালাম কয়, মুসা নবী খামোশ, কোনো কথা বলবেন না। আমি তো আগেই বললাম আপনি আমার সাথে থাকা সম্ভব হবে না, আপনি কথা বলতে পারবেন না। মুসা যাও যাও, আমার সাথে তোমার আর থাকার প্রয়োজন না। মুসা নবী কয়, খিজির গো, জানতে চাই কেন তুমি ওই সন্তানটারে মারলা? এটা তো অন্যায় ভাবতেছি আমি। কয়, মুসা নবী যাও, কোনো কথা নাই। কই ঠিক আছে, সামনে বাড়ো, আর কথা বলবো না। এবার সামনে যখন চলে গেলেন, এবার যাইয়া দেখে রে একটা দেয়াল ভাঙ্গা পইরা গেছে। ভাঙ্গা একটা দেয়ালের সামনে যাইয়া এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, নবী মুসা, এবার আমাদের একটা কাজ। কি কাজ? এই যে ভাঙ্গা দেয়াল, ওই দেয়ালটারে সুন্দর কইরা আমরা মেরামত কইরা দিতেইব। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, এটা তো ভালো কাজ হই, কিন্তু দুইটা কাজ যে কইরাইছো এটা তো বড় অন্যায় লাগছে আমার কাছে। কিন্তু এই কাজটা তো বড় ভালো, মানুষের উপকার করা ভালো না খারাপ? জুড়ে বলেন, ভালো না খারাপ? আমাদের সমাজে মানুষের উপকার আসেনি? আমরা তো চাই যে মানুষের কিভাবে ক্ষতি করা যায়, ঠিক কিনা? এই জন্য মানুষের উপকার যদি আপনি নাও করতে পারেন, তার ক্ষতি করার চেষ্টা করবেন না। এটা মুমিনের আলামত না, এটা রাসূলের আদর্শ না। কথা বলেন, ঠিক কিনা? যদি ইমানদার হয়, মুমিন হয়, মানুষকে হিংসা করবে না। আরেকজনের ভালো দেখলে দেখবেন পাশের ঘরে একজন ভালো হয়েছে, একজন বড় লোক হয়ে গেছে, ধনী হইতেছে, আরেকজনে দেখবেন হিংসা করে। আছে না নাই? না, এটা রাসূলের আদর্শ না। আপনি তার জন্য দোয়া করবেন, দেখবেন আল্লাহ পাক আপনার সম্পদের মধ্যে, আপনার সম্মানের মধ্যে আল্লাহ পাক বরাকা দান করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো আমার রাসূলের আদর্শ, এটা হলো সাহাবায়ে কেরামের আদর্শ। মুসলমান, এবার মুসা নবী কয়, তাহলে তো এটা ভালো কাজ, ঠিক আছে চলো। একদিন, 2 দিন, 3 দিন লাগাইয়া দুজন মেয়েলা
বাঙ্গা দেয়ালকে সুন্দর করে মেরামত কইরা দিছেন। মেরামত কইরা দেওয়ার পরে এবার দুজন চইলা যাইবেন। মুসা নবী একটা ডাক দিয়া কয়, আরে আল্লাহর বান্দা, জানতে চাই গো, দুইটা কাজ তুমি করলা, আমার কাছে অন্যায় লাগছে। এখনের কাজ করছো ভালো, কিন্তু 2 দিন 3 দিন লাগাইয়া কাজ করলাম, একটা মুঠো খাবারও দেয় নাই, একটা টাকাও দেয় নাই। আপনার সাথে কি জন্য আমি থাকবো? আপনি কি শুরু কইরা দিছেন? সুবহানাল্লাহ। এবার খিজির আলাইহিস সালাম কয়, ওগো মুসা, তাহলে জানতে চাও আমি কি জন্য 3টা কাজ করলাম? কয়, জানায়া দাও, আমি আর আপনার সাথে নাই, আপনার সাথে আর আমি থাকবো না। কিন্তু 3টা কাজ যে করছো, এইটার কারণটা কি, তার বেদটা কি, আমাকে একটু বইলা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মুসা নবী গো, আমি যখন নতুন নৌকা দিয়ে যখন নৌকা পাড়ি দিলাম, ওই পারে আসার পরে আমরা যখন চলে যাইব, এই এলাকার মধ্যে একটা জালিম আছে, জালিম ডাকাত। ওই ডাকাত আসতেছে, ওই নৌকাওয়ালা খুব গরিব মানুষ, এই নৌকা দিয়ে সে জীবিকা রক্ষা করে খায়। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ দেন, দেখেন আল্লাহর ওলি কারে কয়, ইমানদার আল্লাহর কাছে কতটুকু সম্মানী হয় দেখেন। ডাক দিয়া কয়, মুসা গো, এই ডাকাতের দল আসতেছে, গরিব মানুষের নৌকাটা চুরি কইরা নিয়ে যাইব, জোর কইরা তার কাছ থেকে নিয়ে যাইব। এই জন্য আমি এই নতুন নৌকাটারে নিশ্চিদ্র কইরা দিছি, নৌকাটা যাতে ডুইবা যায়, আর ডাকাতের দল ওই ব্যক্তির নৌকাটারে আর আত্মসাৎ করতে পারবে না। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কাজটা ভালো করছে না খারাপ করছে? ভালো না খারাপ? কিন্তু প্রথমে শোনার পরে তো মানে মনে হয়েছিল যে এটা একটা অন্যায় কাজ, ঠিক কিনা বলেন? মুসা নবী কয়, হ্যাঁ সর্বনাশ, ঠিকই তো, সে আমার চাইতে জ্ঞানী, ভালো কাজই তো করছে। কারণ গরিব মানুষের নৌকাটা যদি নিয়ে যাইতো, তাহলে তো তার জীবিকা, আপনার কষ্ট হইতো জীবিকা রক্ষা করার জন্য। এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মুসা গো, জানতে চাও 2 নাম্বার কারণটা, কেন আমি ওই ছোট্ট সন্তানটারে আমি মারলাম, কেন দুনিয়া থেকে বিদায় কইরা দিছি? কয়, কেন? ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, এই দুনু ভাই, এই দুনু সন্তানটা যে আপনার এই মাঠের মধ্যে খেলাধুলা করে, এই সন্তানটার মা বাবা দুনিয়াতে নাই, তার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার মা বাবা হলো জান্নাতি, তার মা বাবা জান্নাতের মেহমান। কিন্তু ওই ব্যক্তিটা, এই ছেলেটা বড় হইয়া ইসলামের শত্রু হবে, সে মানুষের ক্ষতি করবে, সে গুনার কাজে লিপ্ত হবে, সে শিরিক করবে। এই জন্য তার গুনার কারণে তার মা বাবার কবরের মধ্যে আযাব দেওয়া হবে। এই জন্য এই পাপিষ্ঠটারে বড় হওয়ার আগে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। কাজটা ভালো না খারাপ? কারণ সেই ইসলামের শত্রু হইব, সে শিরিক করবে, আর এই গুনার কারণে, তার পাপের কারণে তার মা বাবার কবরের মধ্যে আযাব দিব। এই জন্য তাকে দুনিয়া থেকে পাপিষ্ঠটারে শেষ করে দিলাম। মুসলমানকে কাজটা তো ভালো, কিন্তু জানতে চাই শেষের বেলা যে এত কষ্ট কইরা, কোনো খাবারও দেয় নাই, টাকাও দেয় নাই, 2-3 দিন লাগাইয়া এই ভাঙ্গা দেয়াল কেন তুমি সুজা কইরা দিছো, এটার কারণটা কি? তা খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, গো নবী মুসা, এইটা জানতে চাও? তাহলে শুনে নাও, এই ভাঙ্গা দেয়ালের নিচে রে, এই দেয়ালের মধ্যে রাখা আছে কিছু স্বর্ণ গয়না, কিছু সম্পত্তি রাখা আছে। মারহাবা বলেন। আর এই দেয়ালটা ভেঙে গেছে, এই দেয়ালের মালিক যিনি দুনিয়ার বুকে নাই গো, তার ছেলে মেয়েগুলা অবু শিশু, এখনো তারা বড় হয় নাই, তারা ছোট্ট মানুষ, এতিম, অসহায়। বাবার রেখে যাওয়া সম্পত্তি গোলা এই দেয়ালের ভিতর থেকে, আপনার যদি দেয়ালটা ভেঙে থাকে, তাহলে জালিমগুলা, ডাকাতগুলা আত্মসাৎ করে নিয়ে যাবে, এতিমদের হক তারা বুঝিয়ে দিবে না। এই জন্য আমি খিজির এই ভাঙ্গা দেয়ালটারে সুন্দর কইরা আবার মেরামত কইরা দিছি, যাতে কইরা রে এই ছোট বাচ্চাগুলা, এতিম সন্তানগুলা বড় হইয়া তাদের বাপের রাখা যাওয়া সম্পদগুলা তারা বুঝে নিতে পারে। একবার চিল্লাইয়া বলা যাবে কি সুবহানাল্লাহ?
তাহলে আপনারা বুঝছেন তো বিষয়টা। ইমানদারের দাম আল্লাহর কাছে আছে না নাই? ইমানদার আল্লাহর কাছে সম্মানী কিনা? আল্লাহ পাক কেমন জ্ঞান দান করেন। এরে মুসলমান, এইভাবে যদি ইমানদার হইতে পারেন আল্লাহ পাক দুনিয়াতেও আমাদেরকে শান্তি দিবেন, আখিরাতেও আল্লাহ পাক ওয়াদা করেছেন আমাদের জন্য, ইমানদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দেবেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবেন। জান্নাতুল ফিরদাউসে আমরা যাইতে চাই কিনা? জোরে বলেন, চাই কি চাই না? তো চাইতে গেলে তো চাওয়ার কাজ করা লাগবে। আমরা যদি আপনাকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, প্রভু আপনি কেমনে আমাদেরকে স্মরণ করবেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব রে, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে এর মাধ্যমে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জীবনের গুনাহ আমরা মাফ করাইতে চাই কি চাই না? জুড়ে বলেন, চাই কি না? এ মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ। আজকে তো আমরা রেডিমেড ইসলাম পাইছি। কি ইসলাম? রেডিমেড ইসলাম চিনেন নি? রেডিমেড মানে একটা কোনো কষ্ট লাগে নাই, ওটো চলে আইছে, মানে অল্প কষ্টের মধ্যে পাইয়া গেছেন, কোনো কষ্ট ছাড়াই একেবারে আপনার হাতের নাগালে পেয়ে গেছেন। তাই আমরাও ইসলামটা পাইছি এইভাবে, রেডিমেড ইসলাম। কোনো কষ্ট করতে হইছে না আমাদেরকে ইসলামের জন্য। এই জন্য আজকে আমরা ইসলামের কদর করতে জানি না। এই জন্য আজকে আমরা রসুলের সুন্নাহ মানতে পারি না, রসুলের আদর্শ মানতে পারি না। কিন্তু যেই রসুলের আদর্শের জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য নবীজির সাহাবীরা জীবন দিয়া দিছে, কালেমার জন্য জীবন দিয়া দিছে, তারপরেও কাফের মুশরিকদের কাছে মাথা নত করে না। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এই কষ্ট করছি না, এই জন্য আমরা ইসলামকে কদর করতে জানি না। সাহাবীরা জীবন দিছে, কালেমার জন্য জীবন দিছে, রাসূলের কদম ছাড়ে নাই। আল্লাহর নবীর এক সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। সে ছিল অনেক ধনী বাবার সন্তান, তার বংশমর্যাদাও ছিল অনেক ঊর্ধ্বে। কিন্তু কালেমার জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য দেখেন কত কষ্ট করছেন। আজকে আমরা ইমানটারে বিক্রি করে দেই অল্পের মধ্যেই। আজকে আমরা এখনো আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারি নাই। এই আব্দুল্লাহ ধনী বাবার সন্তান ছিলেন, বংশমর্যাদাও ছিল অনেক উপরে। উনি যখন রসুলের দরবারে যাইতো, আল্লাহ রসুলের দরবারে আসা যাওয়া করতেন, কিন্তু রসুলের এই সুন্দর আপনার আদর্শ দেখার পরে, রসুলের সুন্দর চেহারা মুবারক দেখার পরে আব্দুল্লাহর অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূর চলে আসছে, হেদায়েতের আলো চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। একদিন বাড়িতে এসে ডাক দিয়ে, গো বাবা গো, ও বাবা, আমি চাই গো আমি নবী মুহাম্মদের কাছে চলে যাইব। আমি কালেমা পরে মুসলমান হয়ে গেছি। বাপ দাদা যারা ছিল বংশের মানুষ, তাদের তো আপনার মাথা 56 বইরা দিছে। কয় কি আমাদের ধর্মের সব কিছু শেষ কইরা দিব? এটা কোনোভাবেই সম্ভব না। মুহাম্মদ একটা জাদুগির, মুহাম্মদ একটা জাদুকর। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। নবী তারা অপবাদ দিত, নবীরা গালাগালি করতো, রসুল বুঝি আপনার জাদুকর। শেষ করবো নাকি? আচ্ছা ইনশাল্লাহ। ওই মুহূর্তে আব্দুল্লাহ যখন ওনার আত্মীয় স্বজন বাবাকে বলল, মাকে বলল, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, তারা কয় না, তুমি তাড়াতাড়ি মুহাম্মদের কালেমা মুহাম্মদের কাছে ফিরিয়ে দাও, আমাদের ধর্মে চলে আসো। কখনো সম্ভব না, মুহাম্মদের কাছে তোমাকে যাইতে দেওয়া হবে না। জুড়ে কোন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে, গো বাবা, ও প্রাণের বাবা গো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমাকে চালাইতে পারবেন না। কয় রে বেটা, আমাদের ধর্মের একটা সম্মান আছে, মর্যাদা আছে, তুমি কি আমাদের ধর্মকে নষ্ট করে দিবা? ধর্মের মুখে কি তুমি চুলকানি মেখে দিবা? সম্ভব না।
রশি লাগাইয়া শিকুড়ি দিয়া আব্দুল্লাহকে বেঁধে ফেললো। আব্দুল্লাহকে যতই মারে যতই বাঁধে রে, আব্দুল্লাহ শুধু নবীর দরবার ছাড়তে পারবো না, আমার জবান থেকে আল্লাহর কালেমা সরাইতে পারবা না। কারণ আমি জানি, আমি রিসার্চ করে দেখেছি, একমাত্র পৃথিবীতে রে একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনেও জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আরো যত ধর্ম আছে প্রত্যেকের ধর্ম যার যার পালন করতে পারে, কিন্তু আমরা কোরআনের মধ্যে পাইছি আল্লাহ জানাইয়া দিছে একমাত্র সত্য ধর্ম হলো, সঠিক ধর্ম হলো ইসলাম ধর্ম। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, বাবা গো, আমি কালেমা ছাড়বো না, নবীজির দরবার ছাড়তে পারবো না। আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহকে নির্যাতন শুরু কইরা দিছে রে, সারাটা শরীর মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। মারে আর বলে, আব্দুল্লাহ রে, এখনো সময় আছে, মুহাম্মদের কালেমা ছেড়ে দাও, তুমি মুহাম্মদের দরবার ছেড়ে দাও, আমার বিশাল সম্পত্তি তোমাকে মালিক বানায়া দেব। তুমি তো জানো আমার অনেক সম্পত্তি আছে। এ মুসলমান, আজকে কিসের লোভে পইরা আজকে আমরা ঈমান হারায়া ফেললাম? আজকে দুনিয়ার পিছনে পইরা আল্লাহকে আমরা ভুলে গেলাম, কবরের কথা স্মরণ হয় না। এরে জুমাপুরের মানুষ, ওরে জগৎপুরের মানুষ, আপনাদের এলাকার মধ্যে মাঝে মধ্যে আজরাইল আসে কিনা? আজরাইল আইনি মাঝে মধ্যে, দেখছেন না আপনারা? দু একটা ছবি তুললেন আজরাইলের সাথে, তাহলে আমরাও দেখলাম। হইলে আজরাইলে দেখা যাইব নি? দেখা যাইব না রে না। আজরাইল কিন্তু সকলের সাথেই মোলাকাত করবে। এক ঘরের মধ্যে মানুষ আছে 10 জন 20 জন, সবার সাথেই কিন্তু আজরাইলের সাক্ষাৎ হবে রে বাজার। আজরাইল সকলের সামনে কিন্তু হাজির হয়ে যাবে। যার যেই দিন হায়াতের বাতি নিভে যাবে রে, ওই দিন আজরাইল সামনে হাজির হয়ে যাবে, প্রাণ পাখিটা নিয়ে যাবে, প্রাণ পাখিটা নিয়ে যাবে। ওই দিন যদি আজরাইলকে বলো, ভাই আজরাইল রে, 2 কোটি টাকা দেবা আমারে, 2টা রাকাত নামাজের সময় দাও, দেওয়া যাইব নি? দেওয়া যাইব? তখন আর সময় না, ইচ্ছা করলেও তখন পারবেন না। এই জন্য আমি কেন বলি যে সময় আমাদের আছে, যা আছে ওই সময়টাকে আমাদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহর ইবাদতে আমাদেরকে কাটিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেব আলোচনা। সকলে মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। এই জন্য বলতেছিলাম, আব্দুল্লাহ ডাক দেখো, বাবা গো, সম্পত্তির লোভ আমারে দেখায়ও না, বংশের লোভ দেখায়ও না, আমাকে সময় নষ্ট কইরো না গো বাবা। যে সময়টা কেন কাটাইব গো, দিনের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির হুজরার মধ্যে যদি চলে যাইতাম, আমার নবীজি নুরানি চেহারা মুবারক দেখলে গো বাবা, আমি আব্দুল্লাহর কলিজা ঠান্ডা হইয়া যায়। কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম রে। সাহাবীরা দিকা কিদা নিবারণ হইয়া যাইতো। আমরা আশিকে রাসূল যারা রে, আমরা বলতে পারি, ওগো নবীজি, যদি আপনাকে ওই দিন আমরা দেখতাম, কাফেরেরা যেদিন আপনার দিকে তীর নিক্ষেপ করতো গো নবী, আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারা যখন আপনাকে কষ্ট দিত, আপনার দিকে যখন তরবারির আঘাত করতো নবী গো, ওই সময় যদি জুমাপুরের মানুষ, মৌলভীবাজারের মানুষ, বাংলার মুসলমানেরা যদি গো নবী ওই দিন থাকতো, ও নবীজি, আপনার সামনে দাঁড়ায়া আগে আমাদের বুকে ওই তীরের আঘাত নিতাম নবী গো, আপনার বদন মুবারকে আমরা তীরের আঘাত রাখতে দিতাম না। ঠিক কিনা? রাসূলের আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ। আমাদের অন্তরে রসুলের ভালোবাসা আছে না নাই? রসুল হইল আমাদের ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কারণ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে সবাই তো সৃষ্টিকর্তা একজন বিশ্বাস করে, ঠিক কিনা? এখন কি আপনি তার ইমানদার বলবেন? ইমানদার কইতে পারবেন? কেন? সে আমার নবীর উপর ইমান আনে নাই। এই জন্য কবি বলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। মুসলমান ইমানদার ওইদিকে যাচ্ছি না, সময় সংক্ষেপ। বলতেছিলাম আব্দুল্লাহ ডাক দিয়ে গো বাবা গো, না না জবান থেকে কালিমা ছাড়বো না। আব্দুল্লাহ এখন আব্দুল্লাহর বাবা ভাবতেছে শেষ কৌশল, শরীরে পরনের মধ্যে জামা আছে। এখন যদি আপনারা যদি সর্বশেষ একটা মানুষ কথা বলে যে এই মুহূর্তে তোমার জামাটা কুইলা দাও, আপনি তো ওই মুহূর্তে শরমের জ্বালায় বা লজ্জাস্থান আপনার রাখার জন্য আপনি ওই সময় তার কথাতে চলে যাবেন, কারণ আপনি তো এই মুহূর্তে এই অবস্থায় করতে পারবেন না। কিন্তু দেখেন ইমান কারে কয়। আব্দুল্লাহর বাবা ডাক দেখ আব্দুল্লাহ রে, এই কাপড়গুলাও তো আমার দেয়া, তুমি যখন আমার কথা শুনবা না তাহলে তোমার শরীরের জামাটা কুইলা দেও। আব্দুল্লাহ শরীর থেকে জামাটা কুইলা দিছে রে। এবার শরীরের জামা কুইলা দেওয়ার পরে আব্দুল্লাহর বাবাকে আব্দুল্লাহ রে, তারপরেও কি তুমি মুহাম্মাদের কালেমা ছাড়বা না? কয় না। কই ঠিক আছে, তাহলে নিচের যেই পরনে যেই প্যান্ট আছে ওইটাও কুইলা দাও। নাউজুবিল্লাহ বলেন। ভাবছে নিচেরটা কইলে তো এখন আর বাদ দিয়া দিব। আব্দুল্লাহ নিচের জামাটাও কুইলা দিয়া লজ্জাস্থানে হাতটা দিয়া রে, জুমাপুরের মানুষ মার কাছে একটা দৌড় দিছে, আম্মা ও আমার আম্মা গো, জীবনে কোনো কিছু আপনার কাছে চাই নাই, আজকে একটা জিনিস চাইবো গো মা, আপনি আমারে এক টুকরা কাপড় দেন না, আমার লজ্জাস্থানটা শুধু ঢাকার জন্য। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আব্দুল্লাহর মা ডাক দেখো আব্দুল্লাহ রে, বাবা এখনো কি তুই বুঝছস না? কালেমাটা সাইরা দেস না, মুহাম্মাদের ধর্মটা সাইরা দে। এবার আব্দুল্লাহ ডাক দেখো মা গো মা, দেন না গো, জীবনও কোনো কিছুই তো আপনার কাছে চাই নাই, একটা কাপড় দেন না, শুধু লজ্জাস্থানটা ডাকবো। আব্দুল্লাহর মা আব্দুল্লাহকে দুই একটা আপনার কাপড়ের টুকরা দিয়ে দিছে। এর দুনিয়ার মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে কষ্ট দেয়, আপনি যদি সবাইকে কষ্ট দেন, মাকে আপনি কষ্ট দিছেন, কিন্তু দেখবেন মার মনে সন্তানের জন্য এত মায়া, এত মায়া, এত দরদ রে, পৃথিবীর সমস্ত মানুষ যদি বইলা যায় কিন্তু মা সন্তান ভুলে না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহর মা চোখের পানিটা সাইরা দিয়া সন্তানের জন্য মায়া হয়, এক টুকরা কাপড় দিছে রে। আব্দুল্লাহ লজ্জাস্থানটা ডাইকা এই গভীর রজনীতে আমার নবীজির রওজার মধ্যে, আমার নবীজির হুজরার মধ্যে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। গভীর রজনী রসুলের হুজরাতে যাইয়া রসুলের হুজরার সামনে দাঁড়াইয়া রইছে। গভীর রাত্রে রসুল উঠছেন, ফজরের ওয়াক্ত যখন আজান হয়েছে, নবী উঠছেন, উঠে দেখেন সামনে দেখা যায় একটা মানুষ, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, দাঁড়াইয়া রইছে। নবী আমার ডাক দিয়ে কই, কে রে, কে তুই এত রাত্রে এখানে দাঁড়াইয়া রইছস? আব্দুল্লাহ চৌকের পানি সাইরা দিয়া কো, নবী গো আপনি আমাকে চিনেন না গো নবী, গতকালকে আমার কালেমা পড়া মুসলমান বানাইছেন, আমার নাম ছিল উজ্জা, আপনি আমার নাম আব্দুল্লাহ রাইকা দিছেন। নবী গো আমি আব্দুল্লাহ আপনার দরবারে হাজির।